পার্সন ক্যান ডাই বাট আইডিয়া ক্যান নট ডাই। রণাঙ্গনের সঙ্গীদের কাঁধে চেপে বিপ্লবী এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, রেখে গেলেন আদর্শ, মূল্যবোধ আর নৈতিকতার এক জীবন্ত উত্তরাধিকার। লাল সবুজে পতাকা মোড়ানো কফিনটি যখন নামানো হয়, অশ্রুসিক্ত তার সহোদর ও সহযোদ্ধারা। এ ভার বইতে হবে নিয়তির এমন খেলা কি জানতো? হাতে হাত রেখে মিছিলে মিছিলে স্লোগান দেয়া সতীর্থরা। হিংসা বিদ্বেষের এই পৃথিবীতে যে মানুষটি স্বপ্ন দেখতেন শত্রুর সঙ্গেও ইনসাফ কায়েম করার, তার শেষ বিদায়ে অসংখ্য মানুষের বুকের ভেতর উত্তাল ঝড়। এমন সাহসিকতায় বজ্রকণ্ঠে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঝাঁকড়া চুলে মাথা দুলিয়ে জনমানুষের কথা আর কইবে কে? আজকে তিনি শহীদ হওয়ার পরে সরকারের এত আহাজারি, কিন্তু আমার ভাই যে সময় বেঁচে ছিল সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের এই আহাজারি কোথায় ছিল? ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, শেখ হাসিনা সহ জুলাইয়ের যত গণহত্যাকারী আছে এবং ওসমান হাদি ভাইয়ের খুনিরা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাহলে তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। আমরা জোর দাবি জানাচ্ছি এবং পরিবারও এটি জোরভাবে দাবি জানাচ্ছে, সারা দেশের মানুষ এই দাবি জানিয়েছে যে হত্যাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা। হাদি ভালোবেসেছিলেন বিদ্রোহী কবির শব্দ, তার কণ্ঠে বারবার ফিরে এসেছে প্রতিবাদ আর স্বাধীনতার উচ্চারণ। আজ সেই প্রিয় কবির পাশেই শেষ ঠিকানায় শায়িত হলেন শরীফ ওসমান হাদি। নেই আর রাজপথ, নেই আর ছুড়ে দেয়া প্রতিবাদী স্বরে কোনো প্রশ্ন। এবারের যাত্রা কোনো মিছিলের নয়, নয় কোনো আন্দোলনেরও। এ যাত্রা চিরায়ত, চিরন্তন, অন্তিম। হাদি না থাকলেও থাকবে তার আদর্শ, থেকে যাবে তার বলা না বলা কথাগুলো, যা বারবার ফিরে আসবে এই ৫৬,০০০ বর্গমাইলের দেশটির প্রতিটি প্রতিবাদে। তারই দেখা মিলল মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার ঢলে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। মৃত্যুকে ভয় করেননি শহীদ শরীফ ওসমান হাদি, তবে তিনি হয়তো ঠিকই বেঁচে থাকতে চেয়েছিলেন। মানুষের কল্যাণে মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন ন্যায় ও ইনসাফের পক্ষে এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে। হাদির অনুসারীরা কতটুকু সেই আদর্শ ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে তা হয়তো সময় বলে দেবে। তবে কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আরও একবার বলতে হয়, তাহার নামের অমৃত সুধায় ভরিয়াছে প্রাণ কানায় কানায়। মানুষের অধিকার আদায়ে সংসদে আসার প্রবল আকাঙ্ক্ষা ছিল হাদির। সেই হাদিকে যখন সংসদ থেকে নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে, তখন ভিন্ন মত, ভিন্ন পথ, সব বিভাজন ভুলে পথে হাজারো জনতা। ঠিক এই বাংলাদেশের স্বপ্নই কি দেখেছিলেন না শহীদ শরীফ ওসমান হাদি? তানজিলা খান মিম, এখন, ঢাকা।